এই জিল্লা মাল দে। বরবাদ এই ছবিটা কি কারণে যে মানুষ দেখে আমি জানি না। বাংলা সিনেমার ইতিহাসে এই বরবাদ ছবির মতো আর কোনো খারাপ সিনেমাই নেই। আমি মনে করি এই সিনেমাটা সব থেকে খারাপ একটা সিনেমা। নেশা করতেছে সেটা দেখে মানুষ উল্লাস করতেছে, তার মানে কি নেশাটাকে প্রমোট করা হচ্ছে। এই সিনেমায় প্রচুর পরিমাণে ভায়োলেন্স আছে, আর সেই ভায়োলেন্স দেখে মানুষ প্রচুর পরিমাণে উল্লাস করতেছে। এগুলো দ্বারা মানুষ কি বুঝাইতেছে যে এই মারামারি কাটাকাটি এগুলো কি ভালো? ভালো না তো, তাই না? হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলে ভালো আছো এন্ড আমিও ভালো আছি। কি আমার কথা শুনে সবাই ভেগা সেগা খেয়ে গেলে, তাই না? যে এত ভালো একটা মুভি এই সারা এত খারাপ বলতেছে কেন, তাই না? কি আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেলে, তাই না? আসলে এই কথাগুলো আমার না, কিছু ফালতু মার্কা অডিয়েন্সদের। এমনকি তার সাথে কিছু ডিরেক্টরও আছে যাদের রুচি খুবই খারাপ। এখন আমি যদি বলি যে বরবাদ সিনেমাটা কেমন হয়েছে, তাহলে আমি এক কথায় বলবো অসাধারণ একটা সিনেমা। এই সিনেমাটা বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে সেরা একটা মুভি, এটা মানতে হবে সবাইকে, না মেনে কোনো উপায় নেই। বরবাদ একটি রোমান্টিক ভায়োলেন্স মুভি। আরিয়ান মির্জা একজন খারাপ লোক থাকে, সে সবসময় ড্রাগস নেয়, নেশা করে। তারপর সে একটা নাইট ক্লাবে একটা সুন্দরী মেয়েকে দেখে তার প্রেমে পড়ে যায়। আর এই খারাপ লোকটা প্রেমে পড়ার পর তার সাথে সামনে কি ঘটে সেগুলো জানতে হলে দেখে নিতে হবে আপনাকে পুরো সিনেমাটি। আর এই সিনেমার স্ক্রিন প্লে ভাই খুব দুর্দান্ত হয়েছে। দেখো গাইস, কোন সিনেমার স্ক্রিন প্লে যদি খুব সুন্দরভাবে না ফুটিয়ে তুলতে পারে তাহলে সেই সিনেমাটা দেখতে কিন্তু খুবই বোরিং লাগবে। বাট এখানে কিন্তু সেরকমের কিছুই নেই, এখানে স্ক্রিন প্লে খুবই দুর্দান্ত হয়েছে, তুমি এক সেকেন্ডের জন্য বোরিং ফিল করতে পারবে না। আর এখন যদি বলি কালার গ্রেডিং এর কথা, তাহলে সেখানেও বলবো যে অস্থির লেভেলে কালার গ্রেডিং হয়েছে। একটা ভায়োলেন্স মুভিতে কি ধরনের কালার গ্রেডিং প্রয়োজন হয় সেটা কিন্তু তোমরা সবাই জানো, আর ঠিক সেরকম কালার গ্রেডিং করা আছে এই সিনেমাটা। এরপর হলো ক্লাইম্যাক্স। যখন ক্লাইম্যাক্স আসে তখন তোমাদের জাস্ট গুজবাম্প এসে যাবে। দেখো আমি একটু বাড়িয়ে বলতেছি না, যা সত্য সম্পূর্ণ সেটাই বলতেছি আমি। ক্লাইম্যাক্সে যখন নিঃশেষ গানটা বাজে আর সেই সাথে যখন অ্যাকশন গুলো হয় জাস্ট গুজবাম্প হয়ে যায়। আর এই সিনেমায় যে ভায়োলেন্স গুলো দেখানো হয় জাস্ট অসাধারণ, অসাধারণ ভায়োলেন্স দেখানো হয়, যা বাংলা সিনেমায় এর আগে কখনো কেউ দেখাতে পারেনি, হয়তো ভবিষ্যতে কেউ পারবেও না, পারতেও পারে দেখাতে কি, বাট এর আগে কেউ দেখাতে পারেনি। এখন অভিনয়ের কথা যদি বলি, জাস্ট সবাই প্রত্যেকে ফাটাই দিয়েছে অভিনয়, ঠিক আছে? শাকিব খানের অভিনয় ভাই মারাত্মক লেভেলের অভিনয়। শাকিব খান দিন দিন নিজেকে ভেঙে চুরে যা করতেছে না, একে ভবিষ্যতে ধরা ছোঁয়া যাবে না। পার্টিকুলারলি একটা সিন আছে, সেখানে শাকিব খান নেশা করে, মানে ড্রাগস নেয়, কোকেন। সেখানে সে ড্রাগসটা নিয়ে যে একটা রিয়াকশন দেয় জাস্ট মাইন্ড ব্লোয়িং, মনে হয় যে সে সত্যি নেশা করে। এরকম নেশাখোর ছাড়া এরকম সিন সহজে কেউ করতে পারবে না। মানে সেই সিনটা দেখলে মনে হয় না যে সে আসলে অভিনয় করতেছে, এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সেই সিনটা। শাকিব খান তো জাস্ট ফাটাই দিছে। বাট তারপরও যখন যিশু সেনগুপ্ত আসে না, তখন জাস্ট স্ক্রিন থেকে চোখ সরানো যায় না, পুরো ফোকাস থাকে স্ক্রিনে দেখে। মানে সে এত সুন্দর অভিনয় করেছে। শাকিব খানের পাশাপাশি যথেষ্ট পরিমাণে সুন্দর অ্যাক্টিং করেছে যিশু সেনগুপ্ত। আর হ্যাঁ, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক করা আছে, আর প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক।